শর্ট আর্ম পুল ক্রিকেটের ওই শট যে শট না জানলে বড় রান করতে তুমি কোনোদিনও পারবে না। মিলিয়ে নিও কথাটা আমার। ভিডিওটি স্কিপ না করে যদি শটটা সত্যিই শেখার ইচ্ছা থাকে তাহলে স্টেপ বাই স্টেপ যা যা বলছি এবং দেখাচ্ছি সেগুলো নেটে অবশ্যই ফলো করবে। আমার বিশ্বাস যে তুমি অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পরে প্র্যাকটিস যদি করো অবশ্যই এই শটটার প্রতি তোমার একটা আগ্রহ জাগবে এবং তুমি অবশ্যই এই শটটা খেলতে পারবে আরও ভালো করে। লেটস সি। গতকালের ভিডিওতে আমি শর্ট আর্ম পুলের একটি প্র্যাকটিস ভিডিও দেখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে বিস্তারিত আরও ভিডিওটা নিয়ে আলোচনা করব এবং শটটা নিয়ে আলোচনা করব। আজকের এই শর্ট আর্ম পুলের শট ভিডিও যারা মিস করেছো তারা আমার চ্যানেলে এসে জাস্ট গতকালের ভিডিওটা ওপেন করলেই দেখতে পাবে। ওখানে একটা প্র্যাকটিস ভিডিওতে আমি শর্ট আর্ম পুল শট দেখিয়েছি বেশ কয়েকবার। বিস্তারিত যদি ঢুকি তাহলে প্রথমেই বলবো যে স্পিনারদের এগেনস্টে ইনকামিং বা আউটগোয়িং যেটা রেঞ্জে পাবো বা এগেনস্ট ফাস্ট বোলার শর্ট আর্ম পুল মারার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টিপস সেইটা হলো কিন্তু তোমার বডি ওয়েট অ্যাডজাস্ট করা, বলকে বডির কাছে মারা এবং পায়ের মুভমেন্ট কোন দিকে হওয়া দরকার অ্যাকচুয়ালি সেটা নিয়ে কিন্তু অবশ্যই জানতে হবে। ভিডিওটা পুরো শুরু করার আগে শর্ট আর্ম পুলের কিছু ঝলক তোমরা এবার দেখে নাও। বেসিক্যালি আমাদের যে ব্যাটিং স্টান্স থাকে সেটা কিন্তু এটা থাকে নর্মালি। দেখো এখান থেকে ব্যাট লিফটিং এই তোলা। এবার আমার যদি আমি সাইডওয়াইজ দেখাই তাহলে দেখো জাস্ট সামান্য সামনের দিকে একটুখানি বডি ওয়েট দিয়ে আমি দাঁড়িয়ে আছি যাতে করে আমি বলটাকে ইজিলি অ্যাডাপ্ট করতে পারি, নিতে পারি। এবং এখান থেকে পূর্ববর্তী অনেক ভিডিওতেই বলেছি যে মাথা দিয়ে যেতে হবে এবং সামনের শোল্ডার গার্ড না একটু খোলা। এগুলো সবই আগের ভিডিও, অনেক ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করি, যে কোনো ব্যাটিং ভিডিওতেই এটা খুব ভাইটাল পার্ট। সেকেন্ডলি শর্ট আর্ম পুল খেলার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমি তো শটের জন্য গেলাম, বাট যে বলটা আমার মিডল স্ট্যাম্পে পড়ছে, মিডল স্ট্যাম্প পিচ আপ, সেখান থেকে বলটা টার্ন করছে, সেখান থেকে বলটা ইনকামিং হচ্ছে অফ স্পিনার বা একটু মিডল স্ট্যাম্প থেকে অফ স্ট্যাম্পের দিকে দিয়েছে, বলটা টার্ন করছে আমার বডির দিকে, একটু দূরে পিচ আপ। আমি স্পিনারকে অনেকগুলো সুইপ শট মেরে দিয়েছি, তারপরে স্পিনার যাতে সুইপ না মারতে পারে একটু দূরে রিচ করাচ্ছে বল, সেক্ষেত্রে এমন জায়গায় রিচ করাচ্ছে দেখা যাচ্ছে সেখান থেকে ব্যাকফুট না গিয়ে আমি যদি একটু পাটাকে প্যারালাল খুলে দিই, কীভাবে খুলবো আমি দেখাচ্ছি, খুলে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার শর্ট আর্ম পুল মারার জায়গাটা রেডি হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে ভিডিওতে অনেকগুলো শট দেখিয়েছি আমি, আরেকটু বিস্তারিতভাবে আমি যদি বলি তাহলে ঠিক ব্যাপারটা এরকম দাঁড়ায়। দেখো এইবার দেখো আমার পায়ের দিকে খুব ভালো করে দেখো, এইখান থেকে প্যারালাল পা খুললাম, যে পাটা খুললাম সেটা কিন্তু সামনের পায়ের এই জায়গাটা থেকে, মানে সামনের পায়ের এই এরিয়া থেকে কিন্তু নেওয়া। তো এই 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 এরিয়াটা কিন্তু প্যারালাল। দেখো আমি যেটা খুলেছি, এখান থেকে দাঁড়িয়েছিলাম, এখান থেকে যখন আমি খুলছি সেটা কিন্তু আমার এই এরিয়া, এই খুলছি আমি, এখান থেকে এই দাঁড়িয়েছি, এই খোলা, দেখো প্যারালাল খোলা, ঠিক আছে, এটা খোলা। তার মানে দেখো এখান থেকে খোলা কিন্তু এরকম নয়, কিন্তু জাস্ট খোলা হচ্ছে এই যে প্যারালাল খোলা এবং দেখো কিন্তু টোয়ের উপরে, আমি কিন্তু হিলে নেই, আমি টোয়ের উপরে রয়েছি, এটা মুভমেন্ট করবে। সুতরাং বুঝতে পারলে পায়ের মুভমেন্ট যদি এরকম থাকে তাহলে মাথায় রাখতে হবে তোমার এই যে স্পেস তৈরি হচ্ছে, এখান থেকে যে পাটা খুলছো সেখান থেকে কিন্তু একটা স্পেস তৈরি হচ্ছে, সেই স্পেস থেকে তুমি অনেকটা টাইম পাচ্ছ নিজেকে। এখান থেকে এইবারে সেকেন্ড যে পার্টটা সেটা হলো তুমি এখান থেকে পা খুললে, এইবার এখান থেকে কিন্তু এইটা স্টিল, এটা ভেরি ভেরি স্টিল, এবং এই সঙ্গে এলবো খুবই ভাইটাল। যদি এলবো এখানে চলে যায় তোমার কিন্তু বডি
এবং ব্যালেন্স টোটালি ডিসব্যালেন্স হয়ে যাবে। যে ভাইটাল পয়েন্ট, যে ভাইটাল টপিক্সের উপরে কথা বলছি, যেটা কালকের ভিডিওতে কোথাও একটু মিসম্যাচ ছিল, যার জন্যই কিন্তু আমি পুনরায় আজকের ভিডিওটা নিয়ে আসছি, যাতে ডিটেলসে বোঝাতে পারি। এখান থেকে কিন্তু এইখান থেকে এইটাকে কিন্তু ভেরি স্টিল, এই শোল্ডার এবং এই চিন তোমার একদম থ্রু দ্য লাইন অফ বল থাকবে, ঠিক আছে? খুব ভেরি ভেরি ভাইটাল, থ্রু দ্য লাইন অফ বল। এই যে এখান থেকে কিন্তু এই আর্মটাকে পুশ করা, এবারে এখান থেকে কিন্তু নিয়ে এই চোখের সামনে আর্মটাকে পুশ করা, খোলা, এক্সটেন্ড ইউর আর্ম, এখান থেকে কিন্তু এক্সটেন্ড ইউর আর্ম। এবং ব্যাটের সুইং সবসময় ডাউন সুইং। এবং এখান থেকে একটাই জিনিস, সেটা হচ্ছে কোমরটাকে লিটল বিট টুইস্ট, এখান থেকে কোমরটাকে লিটল বিট টুইস্ট, টোয়ের উপরে যেরকমটা ভিডিওতে দেখাচ্ছিলাম, টোয়ের উপরে ছিলাম সেরকমই, জাস্ট টোয়ের উপরে। আর একটু ডিটেলসে আমি এটা দেখিয়ে দিচ্ছি, আমার পায়ের দিকে ফলো করো। এখান থেকে মুভমেন্ট দেখো, দেখো দুটো পায়ের মুভমেন্ট দেখো, দেখো 1 2 2 1 2 2, দেখো মুভমেন্ট দেখো, দুটো পায়ে এরকম মুভমেন্ট হবে কিন্তু এরকম। এবং টোয়ের উপরে ওঠা, উঠে এই যে ঘোরা ঘোরা ঘোরা। আমি আশা রাখবো তোমরা এই ভিডিওটার এই যে স্টেপ বাই স্টেপ যে মুভমেন্ট, তোমার এলবো পয়েন্ট, তোমার পায়ের মুভমেন্ট, তোমার টুইস্ট, কোমর টুইস্ট করা, যে টুইস্ট করা, এই বিষয়গুলোর উপরে যদি তুমি বেশি আয়ত্ত আনতে পারো, তাহলেই কিন্তু এই শর্ট আর্ম পুল তোমার কাছে ধরা দেবে। মাথা রাখো, কোমর টুইস্টিং, এলবো এবং চিন টুয়ার্ডস দ্য লাইন অফ বল, যখন তুমি বলটা মিট করছো সেম লাইন থাকতে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে যে পায়ের মুভমেন্ট দেখালাম, এই সমস্ত মুভমেন্ট যদি তুমি প্রপারলি করতে পারো, দেন এই শট তোমার, এই শর্ট আর্ম পুল আজকের দিনে কিন্তু খুবই ভাইটাল। এগেনস্ট স্পিনার, এগেনস্ট ফাস্ট বলার একটু দূরে পড়েছে, শর্ট আর্ম পুল নিচে, এবং ব্যাট সুইং অবশ্যই কিন্তু নিচে রাখতে হবে। ব্যাটের সুইং, ব্যাটের সুইং কিন্তু অবশ্যই তোমাকে থাকতে হবে নিচে, এবং বডি ওয়েট কিন্তু অলওয়েজ ফ্রন্টে। শর্ট আর্ম পুল ফ্ল্যাট যাবে এবং পাওয়ার থাকবে শর্ট আর্ম পুলে। শর্ট আর্ম পুল অনেকে উপরেও মারে, সেটাও বডি অ্যাডজাস্টমেন্ট করে মারে। বডি অ্যাডজাস্টমেন্ট যখন করবো, কখন কিন্তু বডি ওয়েট পিছনে না চলে যায়, বডি ওয়েট যেন মিডলে থাকে, মাথার পজিশন যেন দুটো পায়ের মাঝখানে থাকে, বলের কাছে এসে মারা, এইগুলো কিন্তু খুব বিস্তারিত হবে ভাইটাল বিষয়। এই বিষয়গুলি যখনই তুমি এই মাথায় রেখে নেটে প্র্যাকটিস করবে, তোমার শর্ট আর্ম পুল কিন্তু খুব ভালো হবে। আমি আশা রাখবো আজকের ভিডিওতে যে টপিক্সটার উপরে আমি শর্টটা দেখালাম, শর্ট আর্ম পুল, এই শর্ট আর্ম পুল কিন্তু আরও ভার্সান আছে। যেমন আমি আজকে পাটা খুলে দেখালাম, এইটা কিন্তু সামনের পা এগিয়েও মারা যায়, পুল শট বা শর্ট আর্ম পুল বা শর্ট আর্ম জ্যাক অনেকে বলে থাকে। এই শটটাও কিন্তু একই রকমভাবে হবে। এর জন্য আমি আরেকদিন আরেকটা ভিডিও ডিটেলসে নিয়ে আসবো, সেটাও কিন্তু অনেকটা একই সিমিলারিটি ভিডিও। এটা পাটাকে আমি প্যারালাল খুলছি, এটা পাটা সামনের দিকে নিতে হবে, এইটুকুই ডিফারেন্স থাকবে এই ভিডিওটার মধ্যে বা এই শটটার মধ্যে। তাহলে আজকের ভিডিওতে যারা যারা শর্ট আর্ম পুল সম্পর্কে একটু অবগত ছিলে না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে আশা করব তারা কিন্তু শর্ট আর্ম পুলটা একটু হলেও আয়ত্ত করতে পেরেছো। বাদ বাকিটা তোমাদের নেটের উপরে, প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে তোমরা কতটা সফলতা অর্জন করবে। আজ এ পর্যন্তই। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি যাতে তুমি ক্রিকেটটা শুধু ভালো খেলো। থ্যাংক ইউ সো মাচ।